একবার হয়েছিল, ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিল। ব্রহ্মার এদিকে মনে খুব অহংকার ছিল যে তিনি সর্বশ্রেষ্ঠ, কেননা তিনি যেহেতু ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। এবার ব্রহ্মা যখন রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো, দেখছে যে দুজন দ্বারপাল দাঁড়িয়ে আছে। তখন ব্রহ্মা সেই দ্বারপালকে বলছে যে তুমি যাও, তোমার প্রভুকে গিয়ে বলো আমি এসেছি ব্রহ্মা। দ্বারপাল সেই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে ভগবান, ব্রহ্মা এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা শুনে বলেছিলেন যে কোন ব্রহ্মা? দ্বারপাল সেই কথাটাই গিয়ে জিজ্ঞাসা করেছিল, আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা তখন এই কথাটা শুনে ভাবতে শুরু করলো, আমি ছাড়া আর কত ব্রহ্মা আছে। ঠিক সেই কথাটাই দ্বারপালকে গিয়ে বলল যে আমিই তো ব্রহ্মা, আমি ছাড়া আর কোথায় কোন ব্রহ্মা আছে। দ্বারপাল ঠিক সেই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন যে প্রভু, ব্রহ্মা বলছেন যে উনি তো ব্রহ্মা, উনি ছাড়া আর কতগুলোই বা ব্রহ্মা আছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা শুনে হেসে তখন বলল, ঠিক আছে চলো। তিনি যখন বাইরে আসলেন, এসে তখন যখন বললেন, ও আপনি এসেছেন, তখন ব্রহ্মা বলছেন, প্রভু একটা প্রশ্ন আছে, আমি ছাড়া আর কতগুলো ব্রহ্মাই বা আছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল যে ঠিক আছে, অপেক্ষা করুন। উনি কিছুক্ষণের মধ্যে ব্রহ্মাকে আহ্বান করলেন এবং শত শত কোটি ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সামনে আসলেন। এবার আমাদের চারমুখী ব্রহ্মা তখন দেখছে এরকম তার কোনো ব্রহ্মার শত শত মুখ, কোনো ব্রহ্মার হাজার হাজার মুখ, কোনো ব্রহ্মার এত মুখ যে সে বুঝেই উঠতে পারছেন না যে সে কোথায় শুরু বা কোথায় শেষ। চারমুখী তখন ব্রহ্মা বলতে শুরু করলেন, প্রভু আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমি বুঝেই উঠতে পারছি না যে এত ব্রহ্মাও আছেন। তখন ভগবান মুচকি এসে বললেন, হ্যাঁ, আপনি ছাড়াও অনেক অনেক ব্রহ্মা আছেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে যতগুলি ব্রহ্মা এসেছিলেন সবাই নতমস্তক করে জিজ্ঞাসা করেছিলেন, আদেশ করুন প্রভু, কেন আমাদের স্মরণ করেছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি এসে বলেছিলেন, কিছুই না, শুধুমাত্র আপনাদেরকে দেখবার জন্যই স্মরণ করেছিলাম। তখন চারমুখী ব্রহ্মা নিজের অহংকার বুঝতে পারেন এবং বুঝে তখন ভগবানের কাছে নতমস্তক হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, প্রভু আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি এবং এই সমস্ত ব্রহ্মার সৃষ্টিকর্তা আপনি। আমাদের হিন্দু সনাতন ধর্মের গল্প এবং আমাদের বিজ্ঞান দুটো ভিন্ন নয়, একই। এখানে ব্রহ্মা বলতে চারমুখী ব্রহ্মাকে আমরা ইউনিভার্সকে বুঝিয়ে থাকি এবং এখানে যে শত শত ব্রহ্মার কথা বলা হয়েছে এদেরকে আমরা ফিজিক্সের কোয়ান্টাম থিওরিতে মাল্টিভার্স বলে থাকি। তাহলে আজ এই অবধি, পরবর্তী অধ্যায়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।